ছাত্ররা সানডে মানডে ক্লোজ করতেছে। পুলিশকে নিষ্ক্রিয় কেন দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না, আমি আমার ধারণাটা বলি। দেখেন এই যে ঘটনাটা হচ্ছে, যেমন আমি একটা স্টুডেন্টের কথা বলি, যে একটা কলেজে দুইটা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো। 12তলা ভবন কিন্তু কলেজটা দেখেছে কিনা আমি জানি না, আমার দেখার সৌভাগ্য হয়েছে। দেখতে অসাধারণ কলেজ, একটা কলেজ 12তলা, মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর কি। সেই কলেজটার একটা গ্লাস এখন নেই, অক্ষত। পুরো কলেজটা থেকে এমনকি লেখার যে কাগজ এটাও মাথায় ঢুকে নিয়ে গেছে। মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি, সেই ঘটনা এখানে ঘটছে। কেন? কারা করলো? কারা করলো? স্টুডেন্টরা করলো। কাদের করলো? আরেকটা স্টুডেন্টের মধ্যে করলো। এখন পুলিশের ভূমিকা, 10,000 লোক আসছে, 8,000 লোকের 7,000 লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে। 10,000 লোকের একটা স্রোত আসতেছে, ওইটা থামানোর জন্য কয়জন পুলিশ দরকার? ঠিক আছে, তারপরে পুলিশ সামনে দাঁড়ালো, পুলিশ কি করতে পারবে? পুলিশ গুলি করবে, অমুক করবে, তমুক করবে। যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে? কোনো গ্যারান্টি আছে? কি হয়েছে গত এই আন্দোলনের পর? আমরা গত কয়েকদিনে কি দেখেছি? যে যদি মানে এদের হাতে যদি কেউ মারা যায় থাকে তার কোনো বিচার হবে না, এই ধরনের কথা তো বলা হয়েছে রে ভাই, হয়েছে তো? সেটা তো হয়ে গেছে, ওই 1 মাসের কথা। এইটা যে হবে ওদের গ্যারান্টি কি? ওই পুলিশটা কি করে বুঝবে তার একজন সহকর্মী মারা গেছে, তার বিচার হয় না, আমারটা হবে? তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? তো এই সমস্ত বিষয়গুলো শোনেন, আইন ভাঙার একটা প্রবণতা মানে এখন বিরাজ করছে। 5ই অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই সময় যেটা হয়েছে এটা কিন্তু আইন ভাঙারই কাজ হয়েছে, সংবিধান ভঙ্গের কাজ হয়েছে, তাই না? কিন্তু তখন ওইটা যে কারণে বৈধ ছিল, আপনি যদি ওই অভ্যাসটা চালু রাখেন আপনি থামাতে পারবেন, আপনি সোসাইটিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ওই সংবিধান